দেখুন, বাংলাদেশের সংবিধান সম্মত রেখে তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করেছেন, তাই না? তার আইনের প্রতি শ্রদ্ধা থাকা দরকার। তারাই ষড়যন্ত্র করে বিভিন্ন উকিল বা বিভিন্ন লোক দিয়ে বারবার তারা রিট পিটিশন করতেছে। তাহলে তারা দুইটি সিটি কর্পোরেশনকে লুণ্ঠন করার জন্য যেসব লোক বসিয়েছেন, ইশাক সাহেব আসলে এ জায়গা থেকে তাদের যে লুণ্ঠনের যে ফিরিস্তি এটা বের হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। সেই কারণে তেনারা আজকে এই তালবানা লাগাচ্ছে। তারা কি বিপ্লবী সরকার? বিপ্লবী করে এসে শহীদ মিনারে শপথ গ্রহণ করেছেন যে আমরা যেভাবে খুশি সেভাবে চলবো। এটা সংবিধান সম্মত রেখে তারা শপথ গ্রহণ করেছেন। আইনের প্রতি শ্রদ্ধা থাকা দরকার। যদি আইনের প্রতি শ্রদ্ধা না থাকে তাহলে দেশের যে জনগণ সেটা রুখে দাঁড়াবে। আমরা মনে করি দুইটি সিটি কর্পোরেশনের যে লুণ্ঠন হচ্ছে, এই লুণ্ঠনের ফিরিস্তি ফাঁস হয়ে যাবে, সেই কারণে তারা এই তালবাহানা করছে। আর জনগণের ভোগান্তি, প্রশাসক দিয়ে জনগণের যে ভোগান্তি সেটা রোধ করা যাবে না। জনপ্রতিনিধি দিয়ে একটি জনপ্রতিনিধি নগরপিতা যদি থাকে তাহলে আমাদের ঢাকা শহরে অনেক অলিগলি আছে, তারা জানে কোথায় কি কাজ করতে হবে, কি এখন যদি বড় একটা বাজেট আমরা প্রণয়ন করতে চাই তাহলে প্রশাসকের এখতিয়ার নাই, বলে যে আমার এখতিয়ার নাই। তাহলে নগর ভবন এতদিন তো এভাবে চলতে পারে না। আর হাট, বিভিন্ন জায়গায় হাট নিচ্ছে তারা, এত টাকা পেলে কোথায়? 1,41,00,000 টাকা দিয়ে হাট নিচ্ছে, তারা নিচ্ছে 4,65,00,000 টাকা দিয়ে। টোটাল অল অ্যাবাউট 7 কোটি টাকা পড়ে যাবে। এত টাকার মালিক অল্প দিনে 9 মাসে হয়ে গিয়েছে। পরিবর্তন তো বৈষম্যমূলক আমরা আন্দোলন করে আমরা মনে করেছিলাম রাষ্ট্রটা একটি জায়গায় পৌঁছবে, যে জায়গায় সব জায়গায় সুশাসন প্রতিষ্ঠা হবে, আইনের শাসন কাম্য হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যে দায়িত্ব নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধির হাতে তারা সরকার গঠন করে তাদের যে ক্ষমতা বুঝিয়ে দেবে, এটি তো ছিল। কিন্তু তারা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করছে, হয় তারা সিটি কর্পোরেশন নির্বাচন, হয় তারা জাতীয় নির্বাচন, দুটি নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে আছে। তারা কি করবে বুঝতে পারছে না। আর তারা যে তার একটি পিয়ন, ইতিমধ্যে এটা আপনার প্রকাশ হয়েছে সর্বক্ষেত্রে, যে তার একটি পিয়ন এইসব বাণিজ্য করে 311 কোটি টাকার মালিক হয়ে গেছেন। যেমন স্বৈরাচার সরকার, প্রতিটা স্বৈরাচার সরকারের একটি দারোয়ান 500 কোটি টাকার মালিক হয়েছে। 9 মাসে যদি একটি তার পিয়ন, তার সহযোগী 311 কোটি টাকার মালিক হয়, তাদের লোভ লালসা কি ওই মনসদের মধ্যে বসে কি কমবে না বাড়বে? তাদের দিনকার দিন তাদের লোভ লালসা বাড়ছে। এই লোভ লালসা বাড়ার কারণেই আজকে তারা এইসব তালবাহানা লাগাচ্ছে। আমরা চাই ঢাকা একটু শান্ত থাকুক, ঢাকার নগরবাসীর যে সেবাটা চলা থাকুক। আজকে এই নগর ভবন কর্মচারীরা যে অবরোধ করেছে তার জন্য পুরো ঢাকাবাসী ভোগান্তির মধ্যে আছে। এই ভোগান্তি থেকে নিস্তার পেতে হলে সরকারকে এক ধাপ এগিয়ে এসে এই যে সংবিধানের মানলে আইন মানতে হবে, আইনকে শ্রদ্ধা করে আমাদের ইঞ্জিনিয়ার ইশাক ওনাকে মেয়র পদে শপথ গ্রহণ করে একটি শান্তির জায়গা বজায় আসুক। উনি কি পুরো বাংলাদেশের দায়িত্বে চাচ্ছেন? উনি শুধু দক্ষিণের মেয়র হিসেবে থাকবেন। শুধু একটি কারণে নগর ভবনের অনেক লুটতরাজ হয়েছে, ওই লুটতরাজ পাস হয়ে যাবে, সেই কারণে এই টালবাহানা করছে।